এই ভয়েস চেঞ্জ বা এটাকে বাংলায় বলা হচ্ছে বাচ্য পরিবর্তন। ঠিক আছে, বাংলায় বাচ্য পরিবর্তন। তো ভয়েস চেঞ্জের যে বেসিক যেগুলো জিনিস, মানে বেসিকটা আজকে আমি বেসিক যেটা সবারই হচ্ছে মানে প্রাথমিক, একদম সবাইকে জানতেই হবে যেটা। ঠিক আছে, ভয়েস চেঞ্জ তো অনেক আছে, আরো যখন উঁচু ক্লাসে উঠবি সেখানে বড় ডিফিকাল্ট সেন্টেন্স পাবি, সেগুলোর ভয়েস চেঞ্জ একটু কঠিন আছে। বাট এগুলো হচ্ছে একদম সিম্পল, টেন্স হিসাবে করাই। মেনলি 6টা ভয়েস চেঞ্জ, এটা সবাইকে জানতে হবে, একদম ছোট ক্লাস থেকে শুরু করে এটা শিখলে বড়গুলো অনায়াসে করা যাবে। সো আজকে ভয়েস চেঞ্জের যে আছে নিয়মগুলো, তার মধ্যে 1 নাম্বার যেটা আমি করাবো, প্রেজেন্ট সিম্পল টেন্স যদি হয়, কোন সেন্টেন্স যদি প্রেজেন্ট সিম্পল টেন্সে থাকে, সেটার ভয়েস চেঞ্জ কি করে করব? প্রেজেন্ট সিম্পল টেন্সের ভয়েস চেঞ্জ কি করে করাবো? কোন সেন্টেন্স যদি প্রেজেন্ট সিম্পল টেন্সে থাকে তার ভয়েস চেঞ্জ কিভাবে হবে? দেখ, এর রুল আছে। রুলটা হচ্ছে প্রথমে আসবে অবজেক্ট প্লাস এম অথবা ইজ অর আর প্লাস বাই প্লাস সাবজেক্ট। আচ্ছা, এটা করার আগে একটা জিনিস মনে রাখবি, সাপোজ ধর কোন সেন্টেন্সের সাবজেক্ট থাকলো হি, হিটা হয়ে যাবে চেঞ্জ হয়ে হিম, হিটা চেঞ্জ হয়ে হিম। ওকে, হি থেকে হিম। সি থাকলে হয়ে যাবে কি হার, সি থাকলে হার। দে থাকলে দেম, দেম। উই থাকলে আস, উই চেঞ্জ ইনটু আস। ঠিক আছে, ইউ থাকলে ইউ হবে, এটা কোনো চেঞ্জ হবে না, ইউ ইউ। ইট ইট। কোনো যদি নাম থাকে, কোনো একটা নাম থাকলো, সাপোজ রুমি, রুমি রুমি, এর নাম চেঞ্জ হবে না। ওকে, তো এই যে স্ট্রাকচারটা বা এই যে রুলটা, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স না, কিন্তু কোনো সেন্টেন্স যখন প্রেজেন্ট সিম্পল টেন্সে থাকবে তার ভয়েস চেঞ্জ করলে এই রুলটা অ্যাপ্লাই হবে। সাপোজ এক্সাম্পল দিচ্ছি আমি, এক্সাম্পল কেমন? ধর বললাম যে সি সিংস এ সং, সি সিংস এ সং। সে একটা গান করে, সে একটা গান করে, সি সিংস এ সং। এটা এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে। যারা টেন্সের টেন্স বুঝেছিস বা টেন্স শিখেছিস তারা বলতে পারবে এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে। সি সিংস এ সং, কারণ সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস আছে, তার জন্য এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। তো প্রেজেন্ট সিম্পল টেন্সের প্রেজেন্ট সিম্পল টেন্সে যেহেতু আছে এটা, এটার প্যাসিভ ভয়েস করলে কি হবে? আর একটা কথা বলে দিই, এই ভয়েস চেঞ্জ হচ্ছে দুই প্রকার, ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা অ্যাক্টিভ ভয়েস, একটা প্যাসিভ ভয়েস। এটা মনে করো অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে যখন আমি প্যাসিভ ভয়েসে ফেলবো, প্যাসিভ ভয়েসে কি হবে? প্যাসিভে হবে প্যাসিভ ভয়েস। এটা প্যাসিভ ভয়েসে ফেললে হবে, প্রথমে আসবে অবজেক্ট। দেখ এই সূত্রটা দেখ, প্রথমে কি লিখেছি ও, ও মানে অবজেক্ট, তাহলে এ সং হচ্ছে অবজেক্ট, এখানে এ সং এটা হলো অবজেক্ট। এ সং একটা গান, একটা গান মানে সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে, সিঙ্গুলার মানে একটা গান, সিঙ্গুলার নাম্বার যেহেতু বোঝাচ্ছে, নাম্বার আমি বলেছি এর আগে শিখিয়েছি, নাম্বার মানে হচ্ছে দুই প্রকার, একটা সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মানে একটা বোঝাবে, প্লুরাল মানে 2 প্লাস, তাই না? তো এ সং ইজ হবে, কারণ এখানে যে এম ইজ আর, আই থাকলে এম হতো। কারো কথা বলবো এ সং ইজ, ফুটবল ইজ, ক্রিকেট ইজ, ঠিক আছে, এ সং ইজ। নেক্সট কি হবে? এ সং ইজ। আচ্ছা, এখানে একটা কথা ভুলে গেছি আমি, এই যে শুধু এটা হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা হবে অবজেক্ট প্লাস এম বা ইজ বা আর, তারপরে হবে ভার্বের থার্ড ফর্মটা, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস বাই প্লাস সাবজেক্ট। এই রুলটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এটা এখানে
মেনশন করে নিবি, ঠিক করে নিবি, ভার্বের থার্ড ফর্মটা লাগবেই, এটা না, এটাই তো হলো ভয়েস চেঞ্জের, ঠিক আছে। এবার দেখ, সি সিংস এ সং ইজ, এ সং ইজ, সিং মেন ভার্ব কিন্তু সিং, মেন ভার্ব কিন্তু সিং, ওর সঙ্গে এস কেন আছে, যেহেতু প্রেজেন্ট সিম্পল টেন্সে আছে এটা, তাহলে সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, সিং স্যাং সাং, এ সং ইজ সাং বাই, এস ইউ এন জি, সাং বাই, দেখ এই যে ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, কার দ্বারা গান করা হচ্ছে, বাই সি, সিটা চেঞ্জ হয়ে কি হবে, এখানে লিখে দিলাম, সিটা চেঞ্জ হয়ে কি হয়, হার, তাহলে এ সং ইজ সাং বাই হার, ওকে। এটা হলো আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্সের ভয়েস চেঞ্জ। নেক্সট আরেকটা দিচ্ছি আমি, আচ্ছা এটা প্রেজেন্ট সিম্পল টেন্সের, এটা সূত্রটা মনে রাখবি, অবজেক্ট প্লাস এম বা ইজ বা আর প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। এবার যখন কোনো সেন্টেন্স, যখন এটা 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 কিন্তু মনে রাখবি, এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে ছিল বলেই এটা হলো, চিনতে হবে, বুঝতে হবে যে কোন টেন্সে আছে, সেন্টেন্সটা কোন টেন্সে আছে, এগুলো বেসিক, ঠিক আছে। আচ্ছা, যদি কোনো সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, আমি 6টা শেখাবো, এগুলো দিয়ে তোরা আরো কঠিন কঠিন জিনিস করতে পারবি। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা এর আগে আলোচনা করেছি টেন্স নিয়ে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো সেন্টেন্স যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, তার ভয়েস চেঞ্জ কি করে করব। সাপোজ এই সেন্টেন্সটাই নিয়ে নে, এই সেন্টেন্সটা যদি হয় সি সিংস এ সং, এটাকে এসে করে দিই, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে আসি, কি হবে, সি ইজ সিঙ্গিং এ সং, কারণ ভার্বের এখানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয় বলেছি না। আচ্ছা, ভার্বের সঙ্গে আইএনজি মানে ওটাকে জেরান্ড পার্টিসিপল, আচ্ছা এগুলো যখন ক্লাস 11-12 উঠবি তখন শিখবি, এগুলো অসুবিধা নেই। তো যাই হোক, আপাতত আমরা ওগুলো যাবো না, জেরান্ড পার্টিসিপল কি, জাস্ট ভার্বের সঙ্গে আইএনজি, ওটা শিখবো। তো এই টেন্সে নিয়ে আসলে কি হবে, সি ইজ সিঙ্গিং এ সং, সি মানে কি একজন, আর যদি বলি অনেকে, দে, তাহলে কি হবে, দে আর সিঙ্গিং এ সং, দে আর সিঙ্গিং এ সং, তারা একটা গান করছে, সবাই মিলে একটা গান করছে, দে আর সিঙ্গিং এ সং, ঠিক আছে। আমরা ভাত খাই, ভাত খাচ্ছি আর কি, উই আর ইটিং রাইস, ওকে, উই আর ইটিং রাইস। তো এখানে যদি বলি সিংস এ সং, এটা নিয়ে আসলাম এখানে, সি ইজ সিঙ্গিং এ সং, এটার প্যাসিভ ভয়েস করলে কি দাঁড়াবে, প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাচ্ছি, প্যাসিভ ভয়েস করলে কি দাঁড়াবে, প্রথমে দেখ, আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি কোনো সেন্টেন্স থাকে, তার ভয়েস চেঞ্জ কি করবি, তার ফর্মুলাটা হচ্ছে অবজেক্ট প্লাস, এখানেও কিন্তু ওই এম ইজ আর আসবে, এম বা ইজ বা আর, প্লাস ভার্বের থার্ড ফর্ম, কিন্তু এখানে তার সঙ্গে আরেকটা জিনিস হবে, যেটা হলো, এটা মুছে দিই, এটা কিন্তু লিখে নিবি, নোট ডাউন করে নিবি। আচ্ছা, অবজেক্ট প্লাস এম বাই ইজ বা আর প্লাস বিইং, বিইআইএনজি, বিইং প্লাস বাই প্লাস সাবজেক্ট, ওকে। তাহলে সি ইজ সিঙ্গিং এ সং, এখানে হবে কি, প্যাসিভ ভয়েস করলে এই সেন্টেন্সটার প্যাসিভ ভয়েস যদি করি, প্যাসিভ রূপে নিয়ে আসলে হবে, প্রথমে আমাদের দেখতে হবে এই যে সূত্রটা, দেখ প্রথমে কি আছে, ও মানে অবজেক্ট, এ সং, তাহলে এখানে আসবে এ সং, এ সং, এ সং, যেহেতু এ সং ইজ, এ সং ইজ, যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি আছে, এই যে সিঙ্গিং, আইএনজিটাকে তোলার জন্য আমাদের নিয়ে আসতে হবে বিইং, এ সং ইজ বিইং, বিইআইএনজি, বিইং, এ সং ইজ বিইং। এবার হচ্ছে সিং, এবার সিঙ্গিং যেহেতু আইএনজি ছিল ওই জন্য বিইং হলো, এবার হবে কি, বিইং প্লাস, এখানে ভুল লিখেছি আমি, ভার্বের থার্ড ফর্মটা হবেই হবে, তারপরে বাই, তারপরে সাবজেক্ট, প্লাস কি হবে, সিং এর থার্ড ফর্ম, সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, সিং স্যাং সাং, ওইটাই হবে আগে যেটা ছিল, এ সং ইজ বিইং সাং বাই, সিটা চেঞ্জ হয়ে হবে হার, ওকে, এ সং ইজ বিইং সাং বাই হার।
সাপোজ আমি বলছি যে আই এম রাইটিং এ লেটার, কি হবে? আই এম রাইটিং এ লেটার, এ লেটার ইজ বিং রিটেন বাই মি, আইটা চেঞ্জ হয়ে মি। ওকে, তাহলে এটা হলো আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্স, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আছে। আচ্ছা, কোন সেন্টেন্স যদি এবার মেইনলি 6টা প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি দিয়ে দিই পাস্ট সিম্পল, যেগুলো বেশি কাজে লাগে তোদের। পাস্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পলটা কি হবে? পাস্ট সিম্পল টেন্সে প্রথমে অবজেক্ট আসবে, তারপরে হবে এখানে ওয়াজ বা ওয়্যার, ওয়াজ বা ওয়্যার, ওয়াজ বা ওয়্যার, তারপরে হবে ভার্বের থার্ড ফর্ম বাই প্লাস সাবজেক্ট। আচ্ছা, এবার যদি বলি আমি এখানে সি স্যাং এ সং, কি হবে? সি স্যাং, দেখ সিং স্যাং সাং, সি স্যাং এ সং, সি স্যাং এ সং। প্যাসিভ করলে হবে এ সং ওয়াজ, এ সং ওয়াজ সাং বাই হার, ঠিক আছে? এ সং ওয়াজ সাং বাই হার, এ সং ওয়াজ সাং বাই হার। ওকে, এবার হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি কোনো সেন্টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে তার স্ট্রাকচারটা কি হবে? প্যাসিভ স্ট্রাকচারটা, এটা হবে অবজেক্ট প্লাস এখানে হবে ওয়াজ বা ওয়্যার, এখানে হবে ওয়াজ বা ওয়্যার, ওয়াজ বা ওয়্যার প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে এখানে হবে সি ইজ, সি ওয়াজ হবে সি ওয়াজ সিঙ্গিং এ সং। এখানে অনেকজন থাকলে দে ওয়্যার হতো, দে ওয়্যার সিঙ্গিং এ সং। তাহলে সি ওয়াজ সিঙ্গিং এ সং, এটার প্যাসিভ স্ট্রাকচার হবে কি, বা প্যাসিভে নিয়ে আসলে হবে এ সং ওয়াজ বিং সাং বাই হার, সিটা চেঞ্জ হয়ে হার। এখানে দে থাকলে হতো দেম, আর আমি তো এটা লিখে দিলাম, আই থাকলে মি, দে থাকলে দেম, ইট থাকলে ইট, ইউ থাকলে ইউ। আমি যদি বলি ইউ আর সিঙ্গিং এ সং, তাহলে হতো ইউ আর সিঙ্গিং এ সং, এখানে হতো কি এ সং ওয়াজ হতো, আবার এ সং ওয়াজ বিং সাং বাই, এ সং ওয়াজ বিং সাং বাই হার। ওকে, হ্যাঁ, এবার হচ্ছে আমাদের পাস্ট সিম্পল হয়ে গেল, পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। এবার যদি বলি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ কি করে করব? কোন সেন্টেন্স যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে তার ভয়েস চেঞ্জ কি করে করব? এরও সূত্র আছে, অবজেক্টটা আগে নিয়ে আসবো, তারপরে আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়মটা কি একটা আমি एग्जांपल দিয়ে দিচ্ছি তোদের আগে, एग्जांपल তাহলে বুঝতে পারবি। ধর বললাম she has sings and sung a song, তাহলে এর প্যাসিভ স্ট্রাকচারটা কি হবে? এর প্যাসিভ স্ট্রাকচার হবে প্রথমে অবজেক্টটা নিয়ে আসতে হবে, অবজেক্ট মানে অবজেক্ট কি হলো এ সং, ফার্স্টে নিয়ে আসলে এটা ক্যাপিটাল লেটার হয়ে যাবে এ সং। এখানে হ্যাভ বা হ্যাজ হবে, এ সং হ্যাভ বা হ্যাজ, এ সং হ্যাজ, ঠিক আছে? এ সং হ্যাজ, তারপরে কি হবে বিন, এ সং হ্যাজ বিন প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটা অলরেডি থার্ড ফর্মে আছে, এ সং হ্যাজ বিন সাং বাই সিটা চেঞ্জ হয়ে কি হবে হার, এ সং হ্যাজ বিন সাং বাই হার, এ সং হ্যাজ বিন সাং বাই হার। তাহলে এখানে হবে বাই প্লাস সাবজেক্ট, তাহলে সিটা চেঞ্জ হয়ে হার। নেক্সট হচ্ছে
প্রেজেন্ট পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্সে যদি থাকে কোনো সেন্টেন্স তার ভয়েস চেঞ্জ কি করে করব? এখানে রুলটা আমি এখানে লিখে দিব। এক্সাম্পলটা নিয়ে নিই আগে। দেখ এগুলো না প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আমি ওই সেন্টেন্সটাই নিয়ে নিচ্ছি। সি হ্যাজ সাং এ সং, এটা যদি এখানে আসে পাস্ট পারফেক্ট টেন্সে কি হবে? সি হ্যাড সাং এ সং। প্যাসিভ স্ট্রাকচার কি হবে? প্যাসিভে হবে এ সং হ্যাড বিন। তাহলে এখানে দেখ এ সংটা আগে আসলো, এ সংটা হলো অবজেক্ট, তারপরে হ্যাড আসবে প্লাস বিন। এখানে যেমন হ্যাভ বিন বা হ্যাজ বিন, এখানে হ্যাড বিন, যেটাই হোক এখানে এটা অবজেক্টটা যেটাই একজন থাকুক দুজন থাকুক, মানে সিঙ্গুলার প্লুরাল যেটাই বোঝাক হ্যাড বিনে হবে, হ্যাডে হবে। আর এখানে হ্যাভ বা হ্যাজ খেয়াল রাখবি আগেরটাতে। তো হ্যাড বিন এ সং হ্যাড বিন সাং, ভার্বের থার্ড ফর্ম তো হবেই, হ্যাড প্লাস বিন প্লাস থার্ড ফর্ম অফ ভার্ব। আচ্ছা এখানেও কিন্তু ওই কথাটা বারবার ছাড়া যায়, ভার্বের থার্ড ফর্ম এটা তো লাগবেই, এটা আমি ছেড়ে দিচ্ছি। এই ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট, এখানেও তাই, ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে এ সং হ্যাড বিন সাং বাই, কি হবে? সিটা চেঞ্জ হয়ে কি যাবে? আর ওকে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের বেসিক, যে এই ছটা আজকে যে দিলাম, ছটা টেন্সের স্ট্রাকচার, ভয়েস চেঞ্জের স্ট্রাকচার, ছয়টা টেন্সের, এগুলো বেসিক। এগুলো থেকে আরো আছে, ডাব্লিউএইচ আছে, ডাব্লিউএইচ কোশ্চেনের ডাব্লিউএইচ ওয়ার্ডের কি করে ভয়েস চেঞ্জ করব, ঠিক আছে? তারপরে মডালস আছে, ঠিক আছে? ওগুলো পরে শিখবো আমরা। আজকে আপাতত এগুলো থাক।